ॐ जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা শিশু মায়ের জীবনী অনুধ্যান করছি। গতদিন আমরা শিশু মায়ের শৈশবের কথা আলোচনা করেছিলাম। সেখানে স্নেহময়ী জননী কন্যারূপে আমাদের কাছে পরিচিত হয়েছিলেন। শিশু মায়ের সেবক স্বামী শারদেশানন্দজি বলছেন, যাহা স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনি মা। আবার পুলকিত প্রাণে স্নেহ দ্বারা যাহার দিকে ধাবিত হয় তিনি মেয়ে। মা আর মেয়ে দুটো সামান্য স্নেহধারাটারই চেঞ্জ, মানে কীভাবে পরিবর্তিত হয় রোলটা, সেটা মহারাজের লেখা থেকে আমরা পাই। যাহার স্নেহধারায়, যাহার স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনি মা। উল্টো দিকে উল্লকিত প্রাণের স্নেহধারা যাহার দিকে ধাবিত হয় তিনি কন্যা বা মেয়ে। জয়রামবাটিতে প্রবীণ ভক্তগণে বিশুদ্ধ অন্তঃকরণে এই দুই ভাবে, এই যে মা মা এবং শ্রীমা, মাতৃরূপ এবং কন্যারূপ, এই দুটি ভাবে অনবরত জোয়ার ভাটা খেলতে বলা হচ্ছে, মহারাজ বলছেন। শারদেশ্বরী আবার অন্য জায়গায় বলছেন, পরমারাধ্যা মাতা ঠাকুরণীর লীলা কথা আলোচনা প্রসঙ্গে প্রকাশিত পুস্তক সমূহে সেই অদ্ভুত মানবলীলা বড়ই বিচিত্র, অতীব হৃদয়গ্রাহী দৃশ্য, তাহার চরিত্র মাধুর্য, বিশেষ করে একাধারে মা ও মেয়ে, বিশেষ করে একাধারে মা ও মেয়ে সম্যক পরিস্ফুট করিতে পারা গিয়েছে বলিয়া মনে হয় না। শারদেশ্বরী বলছেন যে একাধারে মা ও মেয়ে, এই যে দুটি ভাব সম্যক পরিস্ফুট করিতে পারা গিয়াছে বলিয়া মনে হয় না। যদিও শিশু মায়ের কথা ও জীবনচরিতে এখানে সেখানে চকিত চপলার ন্যায় সেই সব চিত্রে কিঞ্চিত আভাস পাওয়া যায় না। আমরা যেহেতু কন্যারূপী শারদার কথা বলছিলাম, তাই এখানে মহারাজের কথাটা মনে হলো বলে আমরা একটু সেখানে আলোকপাত করলাম। যে সারদা দেবীর কন্যারূপে নির্ভরযোগ্য স্মৃতিচিহ্ন কেউ সেভাবে রেখে যাননি তখনকার দিনে, তারা যারা তার সঙ্গ করেছেন। কেননা মহারাজরা দেখেছেন তো অনেক পরে, যারা স্থানীয় জয়রামবাটির মানুষরা সঙ্গ করেছে, তারা কিন্তু সেইরকম নির্ভরযোগ্য স্মৃতিচিহ্ন কেউ সেভাবে রেখে যাননি, যা অবলম্বন করে পরবর্তী প্রজন্ম বা আমরা অনুধ্যান করতে পারি। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা কিছু কিছু পাই, কারণ শ্রীরামকৃষ্ণ যেমন সহজ এবং স্বতঃস্ফূর্তভাবে তার বালক স্বভাব সকলের কাছে, তথাগত আমরা পরবর্তীকালে ভক্তদের কাছে প্রকাশ করতেন, লজ্জাশীলা সীমার পক্ষে লৌকিক এবং সামাজিক কারণেই তা প্রকাশ করা সম্ভব হয়। এটা মনে হচ্ছে, মানে অ্যাজাম্পশন, যে যেহেতু ঠাকুর অনেক সময় পরবর্তীকালে এমন অনেক ঘটনা বলেছেন, যে ঘটনাগুলি থেকে আমরা ছোটোবেলাকার গদাই সম্বন্ধে অনেক কিছু ঘটনা বা কিছু কিছু পাই, কিন্তু মায়ের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমরা মাকে সবসময় অবগুণ্ঠিত হিসেবেই দেখেছি। তাই চপলা বালিকার জায়গায় অবগুণ্ঠানবতী মায়ের রূপটি যাপন করেছেন শ্রীমা।
বা লোকশিক্ষক হিসেবে সেটি তার পক্ষে বেশি অভিপ্রেত ছিল। যে ডিসিশনই আমরা করি যে কোনো একটাই হতে পারে, তিনি লোকশিক্ষক হিসেবে তিনি মনে করেছিলেন আমি মাতৃরূপটাই জগতে প্রচার করব, সেটি ইট উইল বি মোর প্রমিনেন্ট ফর অল অফ দেম। শুধু সেইটাই হয়তো তিনি রেখেছিলেন, কিন্তু তিনি বালিকা রূপের খুব বেশি প্রকাশ হয়তো তিনি আমাদের কাছে দু একটি কিঞ্চিত ঘটনা আমরা আগে যেটা আলোচনা করেছি, এছাড়া খুব বেশি ঘটনা আমাদের কাছে জানা যায় না। আমরা যেহেতু বালিকা বা কন্যা রূপ মায়ের রূপটি আগের দিন আলোচনা করেছি, আমরা সেখানেই আছি। আমরা এখন পঞ্চম বর্ষ অতিক্রান্ত ষষ্ঠ বর্ষে প্রবেশকারী কন্যারূপা শারদার জীবন আলোচনায় প্রবেশ করব। আগে অবধি যা করেছি তারপর থেকে আমরা আজকে শুরু করি। যদি এই পর্বটিকে স্বামী গম্ভীরানন্দজি বধূ রূপে নামাঙ্কিত করেছেন। আমরা যদি গম্ভীরানন্দজির বইটি পাই, সেই চ্যাপ্টারটির নাম দিয়েছেন উনি বধূ। সেই অধ্যায়ে মহারাজ যে বর্ণনাটা আগে আমরা পড়ে দেখি কিভাবে বর্ণনা করেছেন। মহারাজ প্রথম শুরু করছেন চ্যাপ্টারটি, শিহরে শ্রীরামকৃষ্ণের ভাগিনেয় শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের গৃহ ছিল। এই সূত্রে ঠাকুরের তথায় যাতায়াত করিতেন। আমরা জানি ঠাকুর যেতেন, ঠাকুরের হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে, তার বোনের বাড়িতে যেতেন। শ্রী মায়ের মাতুলালয় ওই একই গ্রামে ছিল। এতদ ব্যতীত এই দুটো কন্ডিশন দুজনেরই আত্মীয় সূত্রে শিহর ছিল। এতদ ব্যতীত শান্তিনাথ শিবের প্রাচীন স্থাপত্য অনুযায়ী প্রস্তর নির্মিত মন্দিরকে কেন্দ্র করিয়া যে উৎসবাদি হইত, তদুপলক্ষে কিংবা সঙ্গতি সম্পন্ন অনেকেই মধ্যে মধ্যে শিহরে যাইতেন। ওই শান্তিনাথ শিবের মন্দিরের যে স্থাপত্য, যেটা বৈশিষ্ট্য, এটা বাংলার একটি বৈশিষ্ট্য। শিহর সম্বন্ধে সারদামঠ একটা পাতলা ছোট বই আছে, তাতে কোথাও কোথাও মাতাজি একটু আধটু লিখেছেন সামান্য। কিংবা সঙ্গতি সম্পন্ন গৃহস্থ গৃহে, কি বলছেন, সঙ্গতি সম্পন্ন গৃহস্থ গৃহে কীর্তন ও যাত্রাভিনয় আদি দর্শনার্থে জয়রামবাটি নিবাসী অন্যান্য নরনারীর সহিত শ্রী মায়ের পিত্রালয়ের অনেকেই মধ্যে মধ্যে শিহরে যাইতেন। এই ঘটনাটি আমরা মায়ের যখন প্রাথমিকভাবে জয়রামবাটি বলি, সেখানেও আমরা এটি উল্লেখ করেছিলাম। আশেপাশের গ্রামের অনেকেও আসিতেন। এখনো পর্যন্ত শিহরে এই গাজন বা ইত্যাদিতে আশেপাশের অনেক গ্রামের মানুষ ওখানে সমবেত হন। হৃদয়ের গৃহে এইরূপ সঙ্গীতানুষ্ঠানকালে এক কৌতুকাবহ ঘটনার উল্লেখ শ্রীরামকৃষ্ণ পুঁথিতে দেখিতে পাওয়া যায়। ক্ষুদ্র বালিকা শারদা ওই সঙ্গীতের আসরে এক মহিলার কোলে বসিয়াছিলেন, এক মহিলার কোলে বসেছিলেন। গীত সমাপনান্তে ওই মহিলা তাহাকে সাদরে জিজ্ঞাসা করিলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ হয়? এরকম আগেকার দিনে বয়স্ক মানুষদের একটা কাজ ছিল, বাচ্চাদের দেখলে এরকম একটুখানি নিয়ে মজা করতো বা আদর করতো, এরকম একটা আগেকার দিনে। এখন এটা প্রচলনটা কমে গেছে, এখন সেই জয়েন্ট ফ্যামিলি বা ফ্যামিলির সেই স্ট্রাকচারটাই তো মানে উইভিংটাই চেঞ্জ হয়ে গেছে, সুতরাং ব্যাপারটা আলাদা। কিন্তু আগে এটা খুব প্রচলন ছিল, মানে মায়ের ক্ষেত্রে যে বিশেষভাবে করেছে এটা তা না, কিন্তু এটি প্রচলন ছিল। অমনি উভয়ে কর তুলিয়া শারদা অদূরে উপবিষ্ট শ্রীরামকৃষ্ণকে দেখাইয়া দিলেন। সীমা এইরূপে যেদিন স্বয়ংবরা হইয়াছিলেন, সেদিন লোকদৃষ্টিতে তার বিবাহ শব্দের তাৎপর্যবোধ ছিল না। সম্ভব নয়, বাচ্চাদের খেলার মতোই এটা হয়, খেলার মতনই বাচ্চারা দেখায়। কিন্তু যে দৈব প্রেরণায় তিনি আপন পতিকে হস্ত প্রসারণপূর্বক নির্দেশ করিয়া দিলেন, সেই দৈব বিধানেই তাহার সত্যসন্ধ মনে যে অভিলাষ কয়েক বৎসরের মধ্যেই পরিপূর্ণ হইল। এটা মহারাজ কমেন্টস করছেন, মহারাজের লেখাতে বলছেন যে হয়তো তার জাগতিক জ্ঞান ওই বয়সে হওয়া সম্ভব নয়, এটা মনে হচ্ছে লোকদৃষ্টিতে তার বিবাহ শব্দটা সম্বন্ধে জ্ঞান তার হয়তো ছিল না, খুব বেশি বয়সেও হয় কিনা সন্দেহ অনেকে। কিন্তু
যে দৈব প্রেরণায় তিনি আপন পতিকে ওই যে চিহ্নিত করলেন, বলছেন এটা একটি দৈব প্রেরণা, বলছেন মহারাজ, যে দৈব প্রেরণা এটি হয়েছিল এবং সেই দৈব বিধানই সত্যসন্ধ মনের অভিলাষ কয়েক বছর পর পূরণ হয়েছিল, এটি মহারাজ এখানে উল্লেখ করছে। শ্রীমা তখন পঞ্চম বর্ষ অতিক্রমান্তে ষষ্ঠ বর্ষে প্রবেশ করিয়াছেন। আর এদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণের দেহ ও মন অবলম্বনে যুগধর্ম প্রবর্তনের উদ্যোগ স্বরূপে সাধনার প্রবল ঝঞ্ঝাবাত প্রবাহিত হইতেছে। অজ্ঞ ব্যক্তি তখন ভাবিতেছে যে তাহার মন সে প্রবল ঘূর্ণিবাত্যায় কেন্দ্রভ্রষ্ট ও উদ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে। বায়ুরোগগ্রস্তের আচরণবৎ তাহার কার্যাবলী অতিরঞ্জিত আকারে কামারপুকুরে তাহার মাতা শ্রীযুক্তা চন্দ্রামণির কর্ণে পৌঁছিলে জ্যেষ্ঠ পুত্র রামকুমারের বিয়োগ দুঃখকতারা, জ্যেষ্ঠ পুত্র তখন বিয়োগ হয়ে গেছে, মায়ের কষ্টটা অনেক বেশি। তিনি জননী কী করলেন না, স্নেহভাজন কনিষ্ঠ পুত্রের ওইরূপ অবস্থার বিবরণ সহ্য করতে না পেরে তিনি তাহাকে অচিরে আপন সকাশে আনাইলেন এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের পরামর্শ অনুসারে ঔষধ প্রয়োগ, সস্তায়ন, ঝাড়ফুঁক, চণ্ড নামানো ইত্যাদি বিবিধ উপায়ে সন্তানকে প্রতিষ্ঠিত করাইতে সচেষ্ট হইলেন। মায়েরা যখন আর কিছু পায় না তখন অন্য কিছুর ওপর নির্ভর করা, তখন সায়েন্টিফিক মায়েরাও কিন্তু দেখা যাচ্ছে তন্ত্রমন্ত্র কি এইসব আজকালকার সায়েন্টিফিক মায়েদের আমি দেখি, তারাও কিন্তু ওইখানে বিশ্বাস করতে ভালোবাসেন কোথায় কোথায়। যদি ছেলে বা মেয়ে অন্যদিকে চলে গেছে, হি অর সি ইজ আউট অফ কন্ট্রোল টোটালি, হ্যাঁ, কিছুই মানছে না, কিছুই করছে না। স্কুল ডেজেও দেখেছি, কখন কি করে এরকম কোনো তন্ত্রিক বা সাধু টাধু ইত্যাদি ইত্যাদি কাউর না কাউর কাছে। এখানে ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু করা হয়েছিল, দেখা যাচ্ছে সব কিছু করা যায়, ঝাড়ফুঁক টাড়ফুঁকও হয়েছিল। বিবিধ উপায়ে সন্তানকে প্রকৃতিস্থ করাইতে সচেষ্ট হইলেন। বলা বাহুল্য যে লোকপ্রচলিত এই সকল উপায় কার্যকর হয় না, এগুলো হওয়ার কোনো চান্সই, কারণ এটা সবই আগে থেকে একটা লিখিত হয়ে আছে, ভগবানের লীলা হয়ে আছে। সময়ে সাধনা সহায়ে শ্রী শ্রী জগদম্বার অধিকাধিক দর্শন লাভ করিতে থাকায় ঠাকুরের মন ও বাহ্য আচরণ ক্রমেই অনেকটা স্বাভাবিক হইয়া আসিতেছিল, যেটার জন্য তার মনে আর্জ হয়েছিল যে ঈশ্বরকে দেখবে, ঈশ্বরকে সবসময় অনুভব করতে পারবেন। যখন সেই সাধনার শেষ অঙ্গে গেলেন ঠাকুর, তখন সেই যখন দর্শন তার কাছে আসতো তখন মনের পরিতৃপ্তিটা আসতে থাকবে, আর মনের পরিতৃপ্তি যত স্যাটিসফ্যাকশনটা আসতে থাকো, মন তখন সেটেল ডাউন হতে আরম্ভ করবে। মনের ভেতরে যে উদ্ভ্রান্ত ব্যাপারটা, আমরা যখন কিছু পাওয়ার আগে মনের ভেতর যে আমাদের মেন্টাল ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি বেড়ে যায়, যদি আমরা কোনো যন্ত্র দিয়ে মেপে দেখতে পারি যে ওই ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে যায়। এমনি বয়স্ক মানুষদের বিপি যদি নোট করা যায় তখন দেখা যাবে যে ওটা চেঞ্জ হচ্ছে নানা রকমভাবে। কিন্তু যখন আমার মনটা, আমার যেটা পাওয়া, আমার মন যেটা চাইছে সেটা যখন আমি পেয়ে যাই, সেটা যখন আমার কাছে এসে যায়, তখন কি মনটা সেটেল ডাউন হতে থাকে। ঠাকুর বলছেন, ঠাকুরের এই সেই জগদম্বার অধিকাধিক দর্শন, মানে বারবার ঘন ঘন তার যখন দর্শন পেতে যাচ্ছে, তখন এই বাহ্য আচরণ, যেটাকে তাকে উন্মাদ বা পাগল বলা হচ্ছিল, সেটি অনেকটি স্বাভাবিক হতে আরম্ভ করল। জননী ইহাতে কত আশ্বস্তা হইলেও দুর্ভাবনা হইতে সম্পূর্ণ মুক্তি পাইলেন না। মায়ের মন তো যে এখনও তো নর্মাল হয়নি, কিছু না কিছু এদিক ওদিক হচ্ছে। অন্য 10 জনের সহিত তিনিও এই সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন যে সংসারে উদাসীনতা বশত শ্রীরামকৃষ্ণের মন পুনরায় অপ্রতিষ্ঠিত হইয়া পড়িতে পারে। সংসারের প্রতি যখন বৈরাগ্য থাকে, মায়েদের খুব চিন্তা হয়ে যায়, মায়েদের যে সংসারে কোনো জিনিস তার ভালো লাগছে না, কোনো জিনিসে অ্যাট্রাকশান নেই। এখানেই আমার একটি ছেলে আমার কাছে আসলো, নাম বলছি না, দেখে আমিও খুব আশ্চর্য ছিলাম, তার কি করে জাগতিক সব জিনিস সম্বন্ধে এত বৈরাগ্য থাকতে পারে।
কোনো আকর্ষণই নেই, এই কাছাকাছি থাকতেন ছেলেটি। তা আমার কাছে, আমি যখন এখানে ছিলাম আমার কাছে আসতো, আমার ওখানেও মাঝে সাথে যায়। মানে এটি নিয়ে আমার সব তার মায়েরও খুব চিন্তা, তার মা তাকে বকাবকি করছে, সে এসে বলছে মা আমার এরম বলছে, আমি কী করবো মারা, ইত্যাদি। তো এটা মানে ঠাকুরের মায়ের ক্ষেত্রেও সেই একই জিনিস দেখা যাচ্ছে। তখন তিনি কি করলেন, শ্রীরামকৃষ্ণ তখন মধ্যম পুত্র রামেশ্বরের সহিত পরামর্শক্রমে এই বৈরাগ্যপূর্ণ হৃদয়কে উদ্বাহু বন্ধনে আবদ্ধ করিবার জন্য তিনি গোপনে পাত্রীর সন্ধান করিতে লাগবে। বাবা মারা এটা করে থাকেন, অনেক সময় করে থাকে। মেয়েদেরও অভিজ্ঞতা থাকে, ছেলেদের কম অভিজ্ঞতা থাকে। এখন চেঞ্জ হয়েছে অনেকটা, কিন্তু আগেকার যারা আছে তাদের এই অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হইল। অবশেষে শ্রীরামকৃষ্ণ সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া বিরক্তিস্থলে বালক সুলভ আনন্দ ও উৎসাহী প্রকাশ করিলেন। একটা খুব এক্সেপশনাল ব্যাপার, বালক সুলভ প্রকাশ করিলেন এবং পাত্রীর সন্ধান দিবার জন্য কহিলেন, জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। এই সার্থক ইঙ্গিতের অনুসরণের ফলে পাত্রী নির্বাচনের আর বিলম্ব হইল না। ঠিক করা আছে, সিলেক্টেড করা আছে, জানিয়ে দিচ্ছেন। বিবাহের শুভদিনও স্থির হইয়া গেল। তারপর 1266 বঙ্গাব্দের বৈশাখের শেষ ভাগে নির্ধারিত দিবসে শ্রীযুক্ত রামেশ্বর কনিষ্ঠ ভ্রাতা শ্রীরামকৃষ্ণকে লইয়া জয়রামবাটিতে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে উপস্থিত হইলেন। শুভ লগ্নে শ্রীমতী সারদামণি দেবী সহিত শ্রীরামকৃষ্ণের পরিণয় সমাপ্ত হইল। বিবাহে বরপক্ষ কন্যাপক্ষকে 300 মুদ্রা পণ দিয়েছিলেন। কিন্তু উল্টো ব্যাপার, এটা আছে আমাদের দেশের কোনো জায়গায়, অন্য জায়গায় আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ রাঢ়ী সম্প্রদায়ের ব্রাহ্মণ ছিলেন। রাঢ়ী সম্প্রদায়ের ব্রাহ্মণের স্ট্রাকচারে কিন্তু এটা থাকে না, ছিল না, মানে এই যে কন্যাকে দেওয়ার। কিন্তু ওনাদের বংশগত এটা কোনো ছিল, সেই জন্যে এটি দেওয়া হয়েছে। জেনারেলি মানে রাঢ়ী বা সম্প্রদায়ের ব্রাহ্মণ তাদের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনে এটা থাকার কথা নয়, কিন্তু ওই কারণে হয়েছে। শ্রীরামকৃষ্ণ তখন চতুর্বিংশতি বর্ষে পদার্পণ করেছে। মা হচ্ছে পুতুলের মতো, আগেকার মায়েদের দিদিদের দেখতাম পুতুল খেলায়, পুতুলের বিয়ে হতো, সেরকম একটা ছোটো পুতুলের সাথে বিয়ে হতো। আমরা এই প্রসঙ্গে একটু অন্য কথায় আসি, সেটা হচ্ছে আমরা আগের দিন সীমায় জীবনচরিতের রামানন্দ চট্টোপাধ্যায়ের কথা বলেছিলাম। আজ এই প্রসঙ্গে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের কথা বলা যায়, কারণ এই সম্বন্ধে ব্রহ্মবান্ধব উপাধ্যায়েরও কিছু কমেন্টস আছে, একটা দুটো কমেন্টস আছে। ব্রহ্মবান্ধব উপাধ্যায় কে ছিলেন? তার অরিজিনাল নাম ছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি একজন বাঙালি। তার বৈশিষ্ট্য ছিলেন, আপনারা হয়তো অনেকেই তার সম্বন্ধে জানেন, কিন্তু আমরা অনেকে অতটা জানিও না, কারণ লাইফ স্প্যানটা খুব বড় নয়, সেই জন্য অতটা আমরা জানি না। যে বাঙালি ছিলেন, ধর্মতত্ত্ববিদ ছিলেন, সাংবাদিক ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বিশিষ্ট মানুষ তখনকার দিনে, তখনকার সমাজে। মানে মায়ের জন্মের পরে জন্ম হবে, 5-6 বছর পরে, এরকম বোধ হয় 61 কি 67 এরকম সময় জন্ম দেওয়া হয়। কিন্তু একটা ছিল নরেন্দ্রনাথের স্কটিশ চার্চের সহপাঠী ছিলেন, নরেন্দ্রনাথের সাথে একসাথে পড়েছে। তিনি কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীকালে রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি কেশব সেনের সংস্পর্শে এসে ব্রাহ্ম ধর্মের প্রচারক হয়েছিলেন। পরবর্তীকালে কেশব সেন যখন মারা যান, তখন আবার খ্রিস্ট ধর্ম ধারণ করেন। খ্রিস্ট ধর্মের আমাদের এই দেশে তিনি চার্চের হেড হয়েছিলেন। করাচিতে তিনি চার্চের হেড হয়েছিলেন। করাচিতে তার মানে অনেক কাজ আছে, মানে ওই পিরিয়ডে অনেক মানুষকে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করার তার একটা রোল আছে। তিনি মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন নিয়ম করেছিলেন। পুরোপুরি হিন্দুত্ব থেকে যে সরে গেছেন তা না, তিনি হিন্দুত্বে আর খ্রিস্টকে মাঝামাঝি করে অনেক মানুষকেই খ্রিস্ট ধর্মে রূপান্তরের কাজটা উনি দীর্ঘদিন, কিন্তু বেশ কিছুদিন করেছিলেন, বেশ অনেক দিন করেছিলেন। যাই হোক, সেটা তার ধর্মীয় ব্যাপার। আবার তিনি কলকাতায় একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন,
যে স্কুলটায় আধুনিক একদম তখনকার দিনে যে ইংরেজি শিক্ষা ব্যবস্থা, সেই আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে বৈদিক ও বেদান্তিক চিন্তাধারা শেখানো শুরু করেন। এইটি দেখে রবীন্দ্রনাথ খুব অনুপ্রাণিত হন এবং রবীন্দ্রনাথ ওনার এই শিক্ষা ব্যবস্থা দেখেই শান্তিনিকেতন শুরু করেন। এবং শান্তিনিকেতনের একদম স্টার্টেটে বঙ্গবন্ধু মুখোপাধ্যায় ছিলেন, একদম শুরুতে, যদিও খুব বেশি দিন থাকতে পারেন, কেন খুব স্বাধীন চেতা মানুষ ছিলেন, তার আইডিওলজি বা তার কিছু আইডিওলজি হয়তো তার নিজের মতো ছিল, কিন্তু শান্তিনিকেতন প্রতিষ্ঠার যদি আপনারা প্রথম দিক দেখেন তখন কিন্তু এই বঙ্গবন্ধু মুখোপাধ্যায় একদম প্রথমের দিকে 3-4 জনের ভেতর একজন ছিলেন। মানে এই স্ট্রাকচারটা আজ যেটা বিশ্বভারতীতে রূপান্তরিত, যে মানে ইস্ট আর স্বামী জীবন প্রাচ্য পশ্চাত্যের মিলান চেয়েছিলেন, ইনি যেটা এক্সপেরিমেন্ট করেছিলেন স্কুল করে কলকাতায়, কিন্তু তার মাধ্যমেই শান্তিনিকেতনে করেছিলেন। উনি বলেছিলেন আমার বাবার ওখানে জায়গা আছে বীরভূমের শান্তিনিকেতনে, সেখানে এটিকে আমরা প্রকৃতির কোলে আরও বড় করে একটা এক্সপেরিমেন্ট করতে পারি, সেভাবে শুরু হয়েছে। যাই হোক, ইহেন ব্রহ্মবন্ধু উপাধ্যায় সীমাকে কেমন চোখে দেখেছেন এটি আমাদের বিষয়বস্তু। অর্থাৎ তার সম্বন্ধে বলাটা খুব প্রয়োজন ছিল না, কিন্তু তিনি কে একটু এস্টাবলিশ করার জন্য 2-4টে কথা বলা হলো। তিনি সীমার করুণাময়ী দেবী স্বরূপা মাতৃমূর্তির প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই জায়গাটা, কারণ আগের রামচন্দ্র দত্ত বা অন্যদের তারা কোথাও কোথাও শুধু ছুঁয়ে গেছেন মাকে, কিন্তু মায়ের এই রূপটার বর্ণনাটা আমরা প্রথম তিনি সেটাকে প্রকাশ করেন। শ্রীরামকৃষ্ণ শীর্ষক একটি প্রবন্ধে তিনি লেখেন, রামকৃষ্ণ কে তাই জানি না, কে তা জানি না, এ পর্যন্ত জানি যে এই সোনার বাংলায় এমন সোনার চাঁদ গোড়া চাঁদের পর আর উদয় হয় না। উনি লিখছেন, চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ চাঁদে কলঙ্ক রেখাটুকুও নাই। শ্রীরামকৃষ্ণের বিবাহ, পত্নী শারদাকে ষোড়শী পূজা ও তাকে নিজের জপের মালা উৎসর্গ করার পর সীমা রামকৃষ্ণচন্দ্রের ষোড়শকলা চন্দ্রিকা রূপে ফুটে ওঠার শোভা ইতিহাসে দুর্লভ বলে ব্রহ্মবান্ধব বর্ণনা করছেন। শ্রীরামকৃষ্ণ তার পত্নী শারদার বিচিত্র আপাত দুর্বোধ্য সম্পর্ক সাধারণ বুদ্ধি দিয়ে, জাগতিক বুদ্ধি দিয়ে এই সম্পর্ককে আমরা বুঝে উঠতে পারব না। আমরা সাধারণ মানুষের সাধারণ বুদ্ধি দিয়ে এই সম্পর্ক বুঝে ওঠা সম্পর্ক না। সেটা উনি বলছেন, আপাত দুর্বোধ্য সম্পর্ক পত্নী ত্যাগের এক নিষ্ঠুর ঘটনা বলে কিছু মানুষের কাছে নিন্দনীয় বলে মনে হলেও কেউ বলতে পারে তুমি পত্নী গ্রহণ করেছে কিন্তু তাকে তার মতো ট্রিটমেন্ট করোনি। এই প্রসঙ্গ আসতেই পারে, কারণ এই প্রসঙ্গ কিছু মানুষ করতেই পারে। কিন্তু ব্রহ্মবান্ধব কী লিখছেন, যে রামকৃষ্ণের ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, অঙ্গীকারের পরাকাষ্ঠা। শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মণ্ডলীভুক্ত না হয়েও, তিনি কিন্তু রামকৃষ্ণ ভক্ত নন, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর একজন নন। বলছেন শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মণ্ডলীভুক্ত না হয়েও তিনি যেভাবে রামকৃষ্ণ ও সীমার অভূতপূর্ব সম্পর্কের মাধুর্য ও তাৎপর্য উপলব্ধি করেছিলেন তা বিস্ময়কর। এখন আমরা যে অংশটুকু পড়লাম সেটা যদি একটুখানি বলি, কারণ টাইম খুব কম আছে। শ্রীরামকৃষ্ণকে আমরা দেখলাম যে সর্বদা ঈশ্বর চিন্তায় মগ্ন, ঈশ্বরের কথায় সবসময় ব্যাপৃত থাকছেন। আমরা দেখলাম যে দেখে তার মা, ভাই, অন্যান্য আত্মীয় স্বজন তার বিবাহ দেওয়ার সংকল্প করবেন। সেজন্য আমরা দেখলাম 1265 সালের শেষ ভাগে দেশে নিয়ে আসলেন। শ্রীরামকৃষ্ণ কোনো রকমে, এখানে দেখুন, শ্রীরামকৃষ্ণ কোনো রকম ডিসএগ্রি করলেন না, কোনো অনভিমত প্রকাশ করলেন না। উৎসাহ যেমন দেখালেন না ফার্স্ট টাইমে, কিন্তু কোনো তার যে অভিমত নেই সেটাও কিন্তু উনি বলেন। যদিও গ্রামের লোকে সকলেই শুনেছিল যে দক্ষিণেশ্বরে তার উন্মাদ অবস্থা হয়েছে, গ্রামে তো সেটাই রটে গেছিল যে তিনি উন্মাদ হয়ে গেছেন। কিন্তু গ্রামের মানুষ যখন তিনি ফিরে এলেন গ্রামে,
তখন যখন তাকে সামনাসামনি দেখতে পেল, তাদের মুখে দেখলেন যে তার মুখে শুধু ভগবত কর, শুধু ঈশ্বরের কথা বলছেন, অন্য কিছু বলছেন না। তখন তারা বুঝতে পারল যে এটা পাগল বা উন্মাদ অবস্থা নয়, এটা ঈশ্বর অনুরাগী তার এই ভাবান্তর হয়েছে। এটা ভাবান্তর, কিন্তু উন্মাদ অবস্থা নয়। এটা গ্রামের লোক কিন্তু উপলব্ধি করতে পারলেন যখন তাকে সামনাসামনি দেখবে। কিন্তু যেটা রটনা হয়, সে রটনা তো অনেক রকম হয়, সেটিকে তাদের মনের পরিবর্তন হলো। আমরা দেখেছি গ্রামের লোক সবাই, সে স্ত্রী হোক পুরুষ হোক, সবার কাছে গদাই ছিলেন অতি প্রিয়। কিন্তু আমরা দেখলাম তার মা ভাইকে দিয়ে, দাদাকে দিয়ে পাত্রী খুঁজছে। কিন্তু এরকম উন্মাদ অবস্থার প্রচার হয়ে যাওয়ার জন্যে কেউ তাকে কন্যা দিতে রাজি হচ্ছে না, কেউ তাকে কন্যা সম্প্রদান করতে গিয়ে এগিয়ে আসছেন না। আসলে এটি সবই লেখা ছিল যেন, যে দৈব লীলায় সবই যেন নির্দিষ্ট করা ছিল। তো তাই জয়রামবাটি সারদা যে কুটোবাদা আছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের জীবন এই ঘটনা প্রবাহ আবর্তিত হলো, আমরা দেখতে পেলাম। কিন্তু আমাদের মনে সাধারণত প্রশ্ন আসতে পারে যে যার এই প্রেমোন্মাদ অবস্থা, ভগবান ভিন্ন অন্য বিষয়ে যার মনের মধ্যে ক্ষণকালের জন্য, কোনো সময়ের জন্যেই অন্য স্থান পায় না, বিবাহরূপ মায়াকে তিনি, বিবাহরূপ মায়ার যে বন্ধন, সেই মূল সেইটাকে কি করে তিনি আবদ্ধ হতে চাইলেন। এটা একটা কিউরিয়াসিটি, যে তিনি তো জানেন বিবাহ একটি বন্ধন। যিনি এক মুহূর্ত ঈশ্বর ছাড়া অন্য কিছুতে থাকতে পারছেন না, যার মন কিছু থাকতে পারছেন না, কেন আবদ্ধ হলেন? এ প্রশ্ন আমাদের সাধারণ মনে আসতেই পারে। আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ, এটা দেখলে যদি আমরা দেখি যে বাল্যকাল থেকেই বাল্যভাবের রূপে কাজ করতেন, বসে কাজ করতেন। যেন একজন সহজ সরল একটা মানুষ, তিনি বলছেন আমাকে, তিনি ভগবান যার ঈশ্বর যেভাবে করান সেভাবেই তিনি করেন, এরম একটা ভাবে। আর সব কাজই যেন সরল শুদ্ধ হৃদয়ের প্রকাশ আমরা দেখতে পাই। একদিন বাল্যকালের মনোভাব পরবর্তীকালে তিনি প্রকাশ করেছিলেন। এত এটা বিয়ে সম্বন্ধে ছোটবেলার বাল্যকালের যে মনোভাব, এটা একদিন পরবর্তীকালে তিনি প্রকাশ করেছিলেন। এত ভেবেছিলাম বিয়ে করব, শ্বশুর বাড়ি যাব, স্বাদ আহ্লাদ করব, কি হয়ে গেল। এটা পরবর্তীকালে কখনো মজা করে কিছু তার ভক্তদের এ কথা তিনি বলেছিলেন। কিন্তু সুতরাং দেখা যাচ্ছে যে সরল বাল্যভাবের বশবর্তী হয়েই তিনি বিবাহ করতে সম্মত হন। আমরা যদি এইভাবে কনক্লুশনে আসি যে এরকমভাবে তিনি সরল সদাশিব, তার বন্ধন কি, আর তাকে কে বন্ধন করবে, তার তো সেরকম নেই। তিনি সরল সদাশিব মানুষ, তাহলে সেই বাল্যভাবের বশবর্তী হয়েই হয়তো তিনি বিয়ে করতে বা বিবাহ করতে সম্মত হয়েছেন। তার সরল মনে কোনোরকম বিষয়াসক্তি বা পাটোয়ারি বুদ্ধির নামগন্ধ ছিল না কখনো, এটা আমরা দেখেছি সবসময়। যদিও তিনি বাল্যভাবের উদার বুদ্ধিতে বিবাহ করেছিলেন, এই যুক্তিতেও আমরা আসি, কিন্তু স্বাস্থ্যবৃদ্ধি প্রতিপালনও তাহার একটা অপর কারণ হতে পারে। কারণ বলছেন না, আমি কোনো জিনিস ভাঙতে আসিনি, না কোনো ভাব নষ্ট করতে আসিনি, এটিও তার একটা ভাব ছিল। হয়তো সেটাও একটা কারণ থাকতে পারে, যে কারণে তিনি একসময় বলেছিলেন সংস্কারের জন্য বিবাহ করতে হয়, যে আমাদের যে সংস্কার আছে সেই সংস্কারের জন্য বিয়ে করতে হয়, এরকম। আমাদের স্মৃতিশাস্ত্রে আছে, যদি মনুসংহিতায় দেখা যায় যে বৈদিক পূর্ণকার্য দ্বারা দ্বিজাতিগণের গর্ভধানাদি সংস্কার করা কর্তব্য। এই সকল বৈদিক সংস্কার ইহকাল ও পরকালে পরিত্রাতা বিধান করে, আমরা পরিত্রাণ করে যদি বলি, পরিত্রাণ করে। গর্ভকালে
বা গর্ভধানাদি যে সংস্কার এবং জাতকর্ম, চূড়াকরণ, উপনয়নাদি সংস্কার দ্বারা দ্বিজাতিগণের বীজ ও গর্ভজন্য পাপসমূহ ক্ষয় হইয়া থাকে। শাস্ত্রমতে যদি দেখা যাচ্ছে এটা বলা হচ্ছে। দেখবেন আমাদের যখন বৈদিক হোম হয়, দেখবেন এই চূড়াকরণ, অমুক তমুক পরপর এইগুলো করা হয়। দেখবেন মঠে যখন নবমী হোম হয়, যদি কোনোদিন শুনে থাকেন, দেখবেন এই পরপর স্টেজগুলো করা হচ্ছে, এগুলো করা হয়। এবার যদি আপনি পরাশর সংহিতায় যান, পরাশর সংহিতায় বলছে যে রেখার দ্বারা চিত্র আঁকিয়া তাহাতে ক্রমে ক্রমে রং দিলে যেমন তাহা পরিস্ফুট হইয়া ওঠে, সেইরূপ যথাক্রমে বিধিপূর্বক সংস্কার করিলে ব্রহ্মতেজ পরিস্ফুট হয়। এটা শাস্ত্রমতে কেন কি সংস্কার তিনি বলছেন না, সংস্কারের দরকার, সংস্কারের জন্য বিবাহ করতে হয়। এখন এই কারণগতভাবেও তিনি দেখানোর জন্যে এটা করলেন কিনা আমরা জানি না। এই যে দশবিধ সংস্কার দ্বারা সেই দোষের পালন হইয়া থাকে। যেরূপ সংস্কার করলে গৃহাদির শ্রীবৃদ্ধি হয়, গৃহের সংস্কার করি আমরা, মেনটেনেন্স করি তো, নানা রকম মেনটেনেন্স করি, ইন্টেরিয়ার ডেকোরেশন করি, নানা রকম চেঞ্জ করি, তো তার শ্রীবৃদ্ধি হয়, দেখতে সুন্দর হয়, স্থায়িত্ব ঘটে। তেমনি বিধিপূর্বক সংস্কার করিলে মানুষের দেহ মনের মলিনতা দূর হইয়া উৎকর্ষ সাধন হয়। এই সকল সংস্কার কার্যে দেবতা ও পিতৃগণকে প্রসন্ন করিয়া তাহাদের আশীর্বাদ আকর্ষণের জন্য বৃদ্ধি সাধ্যের অনুষ্ঠান হয়। যাদের মানে ব্রাহ্মণ বংশে হোক বা এমনিতেও দেখবেন এটি যে কোনো শুভ কাজ করতে গেলে এটি কম্পালসারি। অভ্যুদয় বা শ্রীবৃদ্ধির জন্য অনুষ্ঠিত হয় বলিয়া ইহাকে অভ্যুদয়িক শ্রাদ্ধও বলে। সকল বর্ণের, বিশেষত ব্রাহ্মণের এই দশবিধ সংস্কার অবশ্য পালনীয়, ইহাই শাস্ত্রের বিধান। শ্রীরামকৃষ্ণ যখন ইচ্ছাপূর্বক স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেন না, স্বাস্থ্যবিধির প্রকৃত মর্ম তাহার জীবনে স্ফুটতর ভাবে প্রকাশিত দেখা যায়। কিন্তু যদি আমরা বলি তাহার যে বিবাহ সংস্কারের অন্যরূপ বিশেষত্ব আমরা দেখিতে পাই। তাহার বিবাহ সংস্কার সম্পন্ন হইয়াছিল ঈশ্বর দর্শন লাভ করবার পর। তিনি যে বিবাহ সংস্কার হয়েছিল, বিবাহ হয়েছিল, কখন হয়েছিল না ঈশ্বর দর্শন হওয়ার পর হয়েছিল, করার পর হয়েছিল। এটি যদি ঠাকুরের কথা থেকেই দেখি, তাহলে ঠাকুর বলছেন, এদিক ওদিক হয়ে গেছে, আমি বলি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সর ভিতর রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। কাঁচা মন সংসারে রাখতে গেলে মন মলিন হয়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। সংসার জলের স্বরূপ। এটা আমরা এর উদাহরণগুলো আগেও পেয়েছি, ঠাকুরের এই উদাহরণ আমরা আগে পেয়েছি। এখানে তাহলে শ্রীরামকৃষ্ণ জীবনে যেই অপূর্ব আদর্শ চরিত্র যে বিকশিত হলো, একটা বললাম যে বাল্যভাবের ব্যাপার, আর একটা স্বাস্থ্যভাবেও কোনো জিনিসটা সেখানে কিছু তিনি পালন করতে চেয়েছিলেন কিনা সেটা আমার মনে হচ্ছে বলে আমি করছি, যে শ্রীরামকৃষ্ণ জীবনে যে অপূর্ব আদর্শ চরিত্র বিকশিত হইয়াছে, তা হইতে আমরা এই মহাশিক্ষা লাভ করি যে মানুষ বাল্যকাল হইতে জ্ঞান ভক্তি উপার্জন করিয়া ভগবান লাভের জন্য চেষ্টা করিবে। জ্ঞান ভক্তি লাভ করিবার পর সংসার, বুঝে জ্ঞান ভক্তি লাভ করিবার পর যদি সংসারে প্রবেশ করিলে মানুষ সংসারের অনিত্য সুখে আর মুগ্ধ হয় না। দুঃখ দারিদ্রতার মধ্যেও ধৈর্য ধারণ অবলম্বন করিয়া থাকিতে পারে। সে তখন বিদ্যার সংসার করিবার উপযুক্ত হয়। তিনি বলিয়াছেন, আমাদেরকে বলেছেন। এই হিন্দু সমাজ যে আমাদের যে পরিণয়
পরিণয় আমাদের ওয়েস্টার্ন যদি খ্রিস্টীয় এটা মায়ের একটা মা কাকে জিজ্ঞেস করেছিল খ্রিস্টীয়ভাবে কীভাবে পরিণয় হয়েছে, সেটাতেই কিন্তু মা সেটা সম্বন্ধে খুব ইন্টারেস্ট দেখিয়েছিলেন, সে সম্বন্ধে জেনেছিলেন। সেটা পরবর্তীকালে সময় হলে হয়তো বলবো, জেনেছিলেন কেন হয়, মানে খ্রিস্টীয় সম্মান যে এখনকার যে মডার্ন সিস্টেম অফ মানে বিবাহ যেটা আছে, যেটা আমাদের কন্ট্রাক্ট হচ্ছে হচ্ছে, সেটা সম্বন্ধেও কিন্তু মা তখনকার দিনে উৎসাহ দেখিয়েছিলেন এবং জানেন কীভাবে হবে, সেটার ব্যাখ্যা আছে, অন্যভাবে দেখা যাবে। আমাদের হিন্দু সমাজে যে পরিণয় সংস্কারে হয় তাতে কি হয় না, ধর্ম, প্রজা এবং সম্পত্তি এই তিনটের জন্য সংকল্প হওয়া হয়। এই তিনটের জন্য সংকল্প করে কি করা হয়, দ্বার পরিগ্রহ রূপ মহাব্রত গ্রহণ করতে হয়। ব্রত গ্রহণান্তে কি করা হয় না, বিশ্ব দেবগণের নিকট আমাদের প্রার্থনা করে বলতে হয়, হে কন্যে তোমার হৃদয় আমার কর্মে অর্পণ করো, তোমার চিত্ত আমার চিত্তের অনুরূপ হোক, তুমি অনন্যমনা হইয়া আমার বাক্য পালন করো, বৃহস্পতি তোমার চিত্ত আমার প্রতি বিশেষ রূপে নিযুক্ত করো, তুমি আমার সহচারিণী হও, আমি তোমার সখা হইলাম, আমার সহিত তোমার যে সৌখ্য সংস্থাপিত হইল কেহ যেন ছিন্ন করিতে না পারে। এই যে ট্র্যাডিশনাল হিন্দু সমাজের যে বৈশিষ্ট্য, এটা মনুসংহিতায়, পরাশর সংহিতায় যে ট্র্যাডিশনাল জিনিসটা আছে, সেইটাও কোথাও এস্টাবলিশ করার তার প্রয়োজন ছিল কিনা, সেই কারণেই হয়তো তিনি এটা গ্রহণ করেছিলেন কিনা, যে হিন্দু সমাজের যে এই যে উচ্চতর বিবাহব্রত পালনের উপর শ্রীরামকৃষ্ণ এই মহান আদর্শ যে আমাদের কাছে স্থাপন করেছিলেন, যে বিবাহের উদ্দেশ্য শুধু ইন্দ্রিয়ের বিলাস নয়, শুধু দেহসুখ ও বিষয়শক্তি ত্যাগ করিয়া স্বামী স্ত্রী উভয়ে ভগবানের ভক্তভাবে মিলিত হবে এবং সর্বভূতে অবস্থিত হইয়া তাহার সেবায় মন প্রাণ উৎসর্গ করিবে। এরকম মনে হয়। এখন আমরা কিভাবে তাকে গ্রহণ করব, কিভাবে গ্রহণ করব, যার যেরকম ভাব সে সেভাবে গ্রহণ করবেন, কিন্তু দুপক্ষেরই যুক্তি আছে, মানে কেন তিনি করলেন, কেন অনেকেরই আমাদের মনে হতে পারে যিনি এরকম মানুষ, যিনি কোথাও স্থির নেই, কোথাও তার টান নেই, কোথাও তার টান নেই, কোথাও তার সংযুক্তি নেই, তিনি কি করে বন্ধনে যুক্ত হতে চাইছেন। কিন্তু জানেন যে আমি পরিবারকে কি করে মেনটেন করব। কিন্তু আমরা পরবর্তীকালে দেখব যে পরিবারকে তিনি কীভাবে কত যত্ন করে, কত শ্রদ্ধা করে, কত সম্মান করে সেইটিকে মেনটেন করছেন। মানে বিবাহ নামক একটা ইনস্টিটিউশন, আমাদের দুটি গৃহস্থাশ্রম আর সন্ন্যাস আশ্রম প্রচলিত ছিল। গৃহস্থাশ্রমের মূল কনটেক্সটার ভেতরে বিবাহ জিনিসটা ছিল, সেইটাকে কী করে রিএস্টাবলিশ করা হয় সেটারও হয়তো কোনো প্রয়োজন বোধ ঈশ্বরের ছিল, সেই কারণে হয়তো তিনি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে আমাদের মনে হয়। ওম নিরঞ্জনম নিত্যং অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমঃ।